আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও, ইংরেজি শিখতে চাও, একদমই নতুন, যারা ইংরেজির কিছুই বোঝো না, কিছুই জানো না যে কোথায় থেকে শুরু করবা, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে আজকে আমরা সেন্টেন্স তৈরি করা শিখব। কিছু কিছু নিয়ম যেগুলো আমাদের এই সব ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আমরা লক্ষ লক্ষ হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। যাই হোক বন্ধুরা, আজকে আমরা ফন্ড অফ এর ব্যবহার শিখব। ফন্ড মানে ফন্ড অফ এর অর্থ হচ্ছে ভালো লাগে। সো বন্ধুরা, এই ফন্ড অফ দিয়েই কিন্তু আমরা আজকে সেন্টেন্স তৈরি করব। তাহলে বন্ধুরা, কোনো বাংলা বাক্যের লাস্টে যদি এরকম ভালো লাগে কথাটা থাকে, তাহলে আমরা এই ফন্ড অফের ব্যবহারটা করতে পারি। তাহলে বন্ধুরা, দেরি না করে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন ইংরেজি শিখতে চাও, ইংরেজি কিছুই পারো না, কিছুই বোঝো না, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। কারণ কি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এরকম নতুন নতুন সেন্টেন্স তোমরা শিখতে পারবে এবং নতুন নতুন কিছু শিখতে পারবে, যাতে করে তোমাদের ইংরেজিটা একদমই সহজ হয়ে যাবে শেখা। যাই হোক বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা শিখব ফন্ড অফ এর ব্যবহার। আর এই ফন্ড অফ এর অর্থ হচ্ছে ভালো লাগে। পার্ট 1, এরকম অসংখ্য সেন্টেন্স আমাদের আছে, এই সেন্টেন্সগুলো আমরা করব একে একে। যাই হোক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আমার শিখতে ভালো লাগে। তাহলে এই যে দেখো, বাংলা বাক্যের লাস্টে কিন্তু ভালো লাগে কথাটা আছে, আমার শিখতে ভালো লাগে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন করতে পারি, দেখো, আই অ্যাম ফন্ড অফ লার্নিং। আরেকটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, যদি এই ফন্ড অফ এর পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই একটা আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে দেখো, আমার শিখতে ভালো লাগে, তার মানে কি, এখানে কিন্তু এই যে শিখা একটা ভার্ব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আই অ্যাম ফন্ড অফ লার্নিং, তার মানে এখানে বলছে আমার শিখতে ভালো লাগে। যদি বলা হয় আমার শেখাতে ভালো লাগে, তাহলে আমি নিজে শিখি আবার অন্যকে শেখাই, সেক্ষেত্রে বলছে আমার শিখতে ভালো লাগে, আবার আমি বলছি কি আমার কাউকে শেখাতে ভালো লাগে। সেই ক্ষেত্রে কি দেখো, আমার শেখাতে ভালো লাগে এর ইংরেজিটা হচ্ছে আই অ্যাম ফন্ড অফ টিচিং। তাহলে আমার শেখাতে ভালো লাগে। যদি বলো আই অ্যাম ফন্ড অফ টিচিং ইউ, আমার তোমাকে শেখাতে ভালো লাগে। আবার যদি বলো যে আমার নিজেই শিখতে ভালো লাগে, সেক্ষেত্রে আই অ্যাম ফন্ড অফ লার্নিং। তারপরে নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, সেটা হচ্ছে বলছে যে আমার জানতে ভালো লাগে। তাহলে কোনো কিছু জানতে ভালো লাগে, সেই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা? দেখো, আই অ্যাম ফন্ড অফ নোয়িং, মানে কোনো কিছু জানা। আই অ্যাম ফন্ড অফ নোয়িং, আমার জানতে ভালো লাগে। আবার যদি এখানে দেখো, তোমরা যদি বলো যে আমার কাউকে কোনো কিছু জানাতে ভালো লাগে, তাহলে জানা একটা জিনিস, যে আই নো, আমি জানি। আবার যদি কাউকে জানাই, সেই জায়গায় ইনফর্ম বসবে। তাহলে আমার জানাতে ভালো লাগে এর ইংরেজিটা হচ্ছে, দেখো, আই অ্যাম ফন্ড অফ ইনফর্মিং। আই অ্যাম ফন্ড অফ ইনফর্মিং, তার মানে কি, আমাকে কাউকে ইনফর্ম করতে ভালো লাগে বা জানাতে ভালো লাগে। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা বলছে যে আমার অভিজ্ঞতা শেয়ার করতে ভালো লাগে। আমার অভিজ্ঞতা শেয়ার করতে ভালো লাগে। সেই ক্ষেত্রে দেখো, আই অ্যাম ফন্ড অফ শেয়ারিং। আই অ্যাম ফন্ড অফ শেয়ারিং মাই এক্সপেরিয়েন্স, তার মানে কি, আমার অভিজ্ঞতা শেয়ার করতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, এরকম ধরনের সেন্টেন্স তোমাদের এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। যাই বন্ধুরা, আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে কি বলছে দেখো, নেক্সট পার্টে বলছে তোমার গল্পের বই আমার ভালো লাগে। তোমার গল্পের বই আমার ভালো লাগে, সেক্ষেত্রে ইংরেজিটা হচ্ছে, দেখো, আই অ্যাম ফন্ড অফ ইয়োর স্টোরি বুক। আই অ্যাম ফন্ড অফ ইয়োর স্টোরি বুক, তার মানে তোমার গল্পের বই আমার ভালো লাগে। নেক্সট যেটা আছে সেটা দেখো, আই অ্যাম ফন্ড অফ ইয়োর ব্রাদার। আই অ্যাম ফন্ড অফ ইয়োর ব্রাদার, তার মানে এর মানে হচ্ছে আমার তোমার ভাইকে ভালো লাগে।
তবে তোমার ভাইকে আমার ভালো লাগে। তাহলে আই অ্যাম ফন্ড অফ ইয়োর ব্রাদার। নেক্সট যেটা আছে সেটা দেখো, আই অ্যাম ফন্ড অফ ইয়োর পোস্ট। আই অ্যাম ফন্ড অফ ইয়োর পোস্ট এর অর্থ হচ্ছে তোমার পোস্ট আমার ভালো লাগে, তোমার পোস্ট আমার ভালো লাগে। নেক্সট যেটা আছে সেটা দেখো, আই অ্যাম ফন্ড অফ ইয়োর কান্ট্রি। আই অ্যাম ফন্ড অফ ইয়োর কান্ট্রি এর অর্থ হচ্ছে তোমার দেশ আমার ভালো লাগে, তোমার দেশ আমার ভালো লাগে। নেক্সট যেটা আছে সেটা দেখো, আই অ্যাম ফন্ড অফ ইয়োর ইংলিশ গ্রুপ। আই অ্যাম ফন্ড অফ ইয়োর ইংলিশ গ্রুপ এর অর্থ হচ্ছে তোমার ইংলিশ গ্রুপ আমার ভালো লাগে, তোমার ইংলিশ গ্রুপ আমার ভালো লাগে। নেক্সট যে পার্ট আছে সেই পার্টে চলে যাচ্ছি। দেখো নেক্সট পার্ট হচ্ছে, আই অ্যাম ফন্ড অফ ইয়োর ইংলিশ বুক। তোমার ইংরেজি বই আমার ভালো লাগে। সেই ক্ষেত্রে দেখো তোমার ইংরেজি বই আমার ভালো লাগে। তাহলে বন্ধুরা নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, আই অ্যাম ফন্ড অফ ইয়োর প্লেস। আই অ্যাম ফন্ড অফ ইয়োর প্লেস তার মানে এর মানে হচ্ছে তোমার জায়গা আমার ভালো লাগে। ইয়োর প্লেস বলতে তোমার জায়গা। তাহলে বলছে দেখো তোমার জায়গা আমার ভালো লাগে। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দেখো, আই অ্যাম ফন্ড অফ ইয়োর কার। আই অ্যাম ফন্ড অফ ইয়োর কার এর অর্থ হচ্ছে তোমার গাড়ি আমার ভালো লাগে, তোমার গাড়ি আমার ভালো লাগে। নেক্সট যেটা আছে দেখো, আই অ্যাম ফন্ড অফ ইয়োর রাইট। আই অ্যাম ফন্ড অফ ইয়োর রাইট তার মানে কি তোমার লেখা, এখানে রাইট হবে না, এখানে একটু ভুল হয়েছে, ইয়োর রাইটিং। ইয়োর রাইটিং এটা তোমরা ঠিক করে নেবে, ইয়োর রাইটিং। নেক্সট যেটা আছে সেটা দেখো, যে তোমার লেখা আমার ভালো লাগে এটা তো বললামই। নেক্সট যেটা আছে, আই অ্যাম ফন্ড অফ ইয়োর স্কুল। তোমার স্কুল আমার ভালো লাগে। এরকম অসংখ্য সেন্টেন্স তোমরা নিজেরাই কিন্তু তৈরি করতে পারো। তাহলে বন্ধুরা দেখো কত সুন্দর ইংরেজি। তাহলে আমরা যদি বলি একবারে কোনো না থামে, আই এম ফন্ড অফ লার্নিং, আই এম ফন্ড অফ লার্নিং, আই এম ফন্ড অফ টিচিং, আই এম ফন্ড অফ knowing, I am fond of informing, I am fond of sharing my experience। তারপরে যদি বলো যে I am fond of your story book, I am fond of your brother, I am fond of your post, I am fond of your country, I am fond of your English group। তারপরে যদি বলো যে I am fond of your English book, I am fond of your place, I am fond of your car, I am fond of your writing, I am fond of your school। তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা নিজে নিজে কিন্তু বাসায় বসে কোনো কিছু লাগবে না, একদম ইজি ওয়েতে, একদম সহজ বাংলাতে আমি তোমাদের কথা দিচ্ছি ইংরেজি তোমরা ইজি ওয়েতে শিখতে পারবে। সো বন্ধুরা খুবই সহজেই কিন্তু তোমরা এই সেন্টেন্সগুলো তোমরা নিজে নিজে বানাতে পারো। নিজে নিজে কীভাবে বানাতে পারো, যদি বলো যে আমার ঘুরতে ভালো লাগে, তাহলে আই অ্যাম ফন্ড অফ ওয়াকিং ইন দ্য আফটারনুন, আমার বিকেলে ঘুরতে ভালো লাগে। যদি বলো যে আমার ঘুমাতে ভালো লাগে, আমার খেতে ভালো লাগে, আই এম ফন্ড অফ ইটিং, আমার খেতে ভালো লাগে। আই এম ফন্ড অফ স্লিপিং, আমার ঘুমাতে ভালো লাগে। যদি বলো আই এম ফন্ড অফ ক্যাচিং ফিশ, আমার মাছ ধরতে ভালো লাগে। যদি বলো আমার হাসতে ভালো লাগে, আই অ্যাম ফন্ড অফ লাফিং। যদি বলো যে আমার মুভি দেখতে ভালো লাগে, আই অ্যাম ফন্ড অফ ওয়াচিং মুভি। তাহলে এইভাবেই কিন্তু তোমরা নিজে নিজে ফন্ট অফ দিয়ে কিন্তু অসংখ্য সেন্টেন্স করতে পারো। আর খুবই ভালো লাগার, আমার যদি বলে আমার তোমাকে ভালো লাগে, আই এম ফন্ড অফ ইউ, তাহলে আমার তোমাকে ভালো লাগে বা তোমাকে আমার ভালো লাগে, আই এম ফন্ড অফ ইউ। সো সেই ক্ষেত্রে এইরকম ধরনের সেন্টেন্সগুলো তোমরা ইউজ করতে পারো। তাহলে বন্ধুরা আজকের পরে থেকে মনে হয় না তোমরা এই ফন্ট অফ দিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না, ইজি ওয়েতে তোমরা শিখে ফেলতে পারবে। আরেকটা জিনিস বলা রাখা ভালো, তোমাদের বলেছিলাম ফন্ট অফের পরে যদি ভার্ব থাকে তাহলে আইনজি যোগ করতে হবে। এই যে এখানে আইনজি যোগ করা, এখানে দেখো ফন্ট অফের পরে কোনো ভার্ব নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু আইনজি যোগ করি নাই। এই বাক্যগুলোতে দেখো কোনো জায়গায় কিন্তু আমরা ফন্ট অফের পরে ভার্ব পাই নাই, সেহেতু ভার্ব নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের আইনজি যোগ করি নাই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি মনে করো যে ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও।
আর শেয়ার করে দিলে যারা জানে না তারা যেন এই সব জিনিসগুলো জানতে পারে, ইংরেজি শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।